রিকশা চালানো একসময় হাড়ভাঙা পরিশ্রমের কাজ হলেও সময়ের পালাবদলে প্রযুক্তির ছোঁয়ায় বদলেছে চিত্র। মোটর আর ব্যাটারির কল্যাণে এখন পায়ের উপর পা তুলেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এর চালকরা। তবে এই স্বস্তি এখন অন্যান্য যানবাহন আর পথচারীদের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার অলিগলি ছাড়িয়ে এখন প্রধান সড়ক, এমনকি মহাসড়কেও দাপুটের সাথে চলছে এসব ইজি বাইক বা ব্যাটারি চালিত রিকশা। এলাকাবাসী বলছেন, কাঠামোগত ত্রুটিযুক্ত এসব যানবাহনের নেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা। সুযোগ পেলেই ছুটছে উল্টো পথে। দুর্বল ব্রেক আর সাসপেনশন সিস্টেমের কারণে প্রায় ঘটছে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা। সতর্ক নাই দিকে এই কারণে হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। আমরা তো বারার দিকে চালাইতাম কি যা মনে ওরা এই যে নাম্বার ওরা তোমার পৌরসভার 50,000 টাকা তোমার দাবি 40,000 50,000 টাকা দাবি করে। তবে কেন চড়ছেন এই জানতে চাইলে নেই কোনো সদুত্তর। জানালেন, পরিস্থিতি বিবেচনায় অনেকটা এই জানে চড়তেই তারা বাধ্য। গাড়ি হওয়া যাইতেছে না। ব্যাটারি চালিত অটোগুলা তার তো কোনো নিয়ম কানুন নাই, টাচ করে পাতারে করে এলা আর আরেক গাড়ি এনে মেরে দেয়। এই গাড়িটা অবৈজ্ঞানিক এবং এটার নিয়ন্ত্রণ দেখার কেউ নেই। জেলা সদরে মাত্র 700 নিবন্ধিত বাহন থাকলেও বাস্তবে সুনামগঞ্জে প্রায় 7,000-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। ফলে কারণে অকারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যাতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ নগরবাসী। অটোরিকশায় বা ইজি বাইকে যে সমস্ত ছেলেদের নিবন্ধন দেওয়া হচ্ছে, যারা চালাচ্ছে এরা একেবারে অল্প বয়স্ক, আবার অনেকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও আছে। অটো গাড়িগুলো আছে, এগুলোর ইন্ডিকেটর নাই, সাইড লাইট নাই, কখন তারা ডাইনে যায় কখন তারা বামে যায় কেউ বুঝতে পারে না। এদিকে চালকদের অদক্ষতা এবং অসচেতনতার বিষয়টি স্বীকার করছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও। তবে দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে দাবি তাদের। আমরা তাদের কাগজপত্র চেক করি, যদি ফিটনেসবিহীন গাড়ি পাই আমরা তাদেরকে ডাম্পিং করি এবং সড়ক পরিবহন আইন 2018-এর 75 ধারা মামলা করি এবং গাড়ি আটক করি। আর বিশেষ করে অদক্ষ যদি কোনো ড্রাইভার পাই বা আন্ডার এজ বা ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যদি কোনো ড্রাইভার পাই তাদের বিরুদ্ধে আমরা মামলা করি এবং গাড়ি সহ আটক করি, মালিককে তলব করি এবং আমরা মামলা করি সড়ক পরিবহন আইনের 66 ধারায়। সুনামগঞ্জ সিলেট মহাসড়কে নিরাপদ করতে কেবল আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, বরং সড়কটি দ্রুত প্রশস্তকরণ এবং মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান সাধারণ মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।